ইসলামের উপরে জুলুম হয়। আমরা অনেক প্রতিবাদ আন্দোলন করি, কিন্তু আজ দুর্ভাগ্য আমাদের মাতৃভূমি ভারতবর্ষে ইসলামের পিছনে লেগে গেছে। কে বলছে মসজিদ মাদ্রাসা ওয়াকাফকে মিটিয়ে দেবো, কথা বুঝে আসছে না? আবার কেউ বলছে মাদ্রাসায় সব জঙ্গি ট্রেনিং দেওয়া হয়, আতঙ্কবাদী ট্রেনিং দেওয়া হয়, কথা বুঝে আসছে? অথচ ভারতবর্ষকে শক্তি করেছেন যিনি, যার ওসিলায় ভারত শক্তি, কে? এপিজে আবুল কালাম। তিনি কিন্তু মাদ্রাসা। আর গান্ধী বাবুকে যিনি বোম মেরে উড়িয়েছে তিনি কিন্তু মাদ্রাসার না। কথা কিছু মাথায় ঢুকছে? কিন্তু এদের বলি আছে, এদের হাতে মিডিয়া আছে, এদের হাতে ক্ষমতা আছে, এদের কাছে ম্যান্ডেট পাওয়ার, মানি পাওয়ার, মান পাওয়ার, মিসাইল পাওয়ার এদের হাতে। এরা যা খুশি করছে। কিন্তু আমি আজ আপনাদেরকে একটা পাওয়ারের কথা বলে যাব। ওই পাওয়ারটা আমাদের ঘরে তৈরি করতে হবে। কারণ ইতিহাসে এর আগেও দেখেছি ইসলামের পিছনে অনেক জালিম লেগেছে, কিন্তু মিটাতে পারেনি। আল্লাহ নবী মাথা তুলতে পারতেন না, খাতুনে জান্নাত তাকিয়ে সেই পচা দুম্বার ভরিগুলো নাপিয়ে দিতেন। আল্লাহ নবী তারপরে মাথা তুলতেন। এমনও দিন গেছে আল্লাহ নবীকে পুরো ভুড়ি দিয়ে চাপিয়ে দিয়েছে, দুর্গন্ধময় পচা ভুড়ি। আমার নবী পাক নিঃশ্বাস নিতে পারছে না, খাতুনে জান্নাত এসে সেটাকে সরিয়ে দেয়। আমার নবী পাক তারপরে মাথা তুলেছিলেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ওই সময় খাতুনে জান্নাত বদদোয়া করতে লাগলেন, এ আল্লাহ, বারবার আমার আব্বাকে যেন কষ্ট দেয়, আপনি তাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ নবী খাতুনে জান্নাতের মুখে হাত দিয়ে বলেছিলেন, মা, তুমি আমার শরীরের টুকরা, তুমি যদি বদদোয়া করো তাহলে এই উম্মাহ ধ্বংস হয়ে যাবে। খেয়াল করে দেখুন আমার নবী পাকের আদর্শ আখলাক কত সুন্দর। দুশমনকেও তিনি কখনো ক্ষতি চাননি। কিন্তু আমার নবীর উপরে জুলুম চারিদিক দিয়ে হয়েছে। আমার নবীকে সোশ্যাল বয়কট করেছে। আমার নবী পাহাড়ে চলে গেছে, গাছের পাতা ফলমূল খেয়ে রয়েছে পাহাড়ে, রাতের আড়ালে দিনের প্রচার করে। শুনছো আমার যুবকরা? কিন্তু আমরা সহজে মুসলমান হয়েছি, তাই আমাদের না মসজিদের উপরে গুরুত্ব আছে, না মাদ্রাসার উপরে গুরুত্ব আছে। আর আমাদের গুরুত্ব নেই বলেই তো আজকে অন্যজনরা এসে ডিস্টার্ব করছে। কেন? তাদের কাছে খবর আছে যারা ধর্ম থেকে অনেক দূরে সরে গেছে। কিন্তু আমার নবী পাকের উপরে এইভাবে বারবার জুলুম হতে 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 আল্লাহ পাক আমার নবী পাককে ইজাজত দিয়ে দিলেন। নবী পাক হিজরত করে ইয়াসরিবে চলে গেলেন। আমি যে বিষয়টা বোঝাচ্ছি, আজ পৃথিবী জুড়ে আবার নতুন করে অত্যাচার জালিমরা মাথা চাড়া দিয়েছে। না ইনসানিয়াত, গরিব অসহায়দের ঘরে এক কথা ইসলামকে মিটাবার জন্য উঠে পড়ে লেগেছে। এই জায়গাতে তুমি আমি কামিয়াবি হব কিভাবে, এই বিষয়ে দুটিগত কথা বলতে চাইছি। আল্লাহ নবী মক্কা জমিন থেকে ইয়াসরিব মদিনায় চলে গেলেন। ওখানে যাওয়ার পরে আল্লাহ নবী মদিনা জমিনে রয়েছে, পৃথিবী থেকে মানুষ মদিনা জমিনে যাচ্ছে। আমার নবী পাকের কাঁধে হাত দিয়ে ঈমানের নূরের কলেমা পড়ে আমার নবীর ইসলামে ঢুকতে লেগেছে। এই খবরটা মক্কা সন্ত্রাস আবু জেলের কাছে চলে গেল। মক্কা জঙ্গি সন্ত্রাস আবু জেল, উতবা, সাইবা, এদের কাছে খবর চলে গেল যে মুহাম্মদ রাসূল ওখানে বড় আরামে আছে, দিনের প্রচার করছে, মানুষ দলে দলে যাচ্ছে। এরা সহ্য করতে পারলো না। তখন বলল, আর কিছু করার নেই, চলো মদিনার উপরে হামলা করবো। আমরা ভাবলাম হয়তো মক্কা থেকে তাকে জুলুম করে তাড়িয়ে দিয়ে আমরা হয়তো নিস্তেজ থাকবো, কিন্তু না, আস্তে আস্তে সব জায়গার মানুষ তো চলে যাচ্ছে। চলো 1000-এর উপরে সৈন্য নিয়েছে আবু জেহেল। খুব ভালো করে শুনবে যুবক, কেন আজও আমাদেরকে যারা মিটাতে লেগেছে তারা আজকের আবু জেহেল। শুনছেন তো নাকি? এদের হাত থেকে রক্ষা পাওয়ার উপায়টা কি আমি সেটা বুঝাচ্ছি। 1000-এর উপরে সৈন্য নিয়েছে, প্রত্যেকের হাতে অস্ত্র, লোহার ড্রেস,
যাতে তীর সামনেওয়ালা মারলে যাতে না লাগে। আগেকার সময় তরোয়াল কি বলে তীর বল্লম দিয়ে লড়াই হতো। উটের পিঠে ঘোড়ার পিঠে আবু জেহেল উতবা সাইবারা সব রওনা দিয়েছে। আল্লাহ নবীর কাছে যখন খবর এসে গেল, আল্লাহ নবী সাহাবা হুজুরকে জানিয়ে দিলেন, এ বাবা সাহাবারা, মক্কা সন্ত্রাস আবু জেহেল উতবা সাইবা এইভাবে মদিনার উপরে হামলা করার জন্য এগিয়ে এসেছে বাবা। এ বাবারা চলো বাবা, তাদেরকে মদিনায় প্রবেশের আগে, মদিনার আগে তাদেরকে রুখে দেব, তাদের সঙ্গে আমরা সুলহ করব, আলোচনা করব। যদি মদিনায় ঢুকে পড়ে তারা হামলা করে দিলে মানুষের বড় ক্ষতি হয়ে যাবে বাবারা। তাই চলো বাবা, আমার নবী পাকের পাশে মাত্র 313 জন দাঁড়ালো। আর ওদের সংখ্যা কত? 1000-এর উপরে। তরুণেরা, আবু জেহেল 1000-এর উপরে সুসজ্জিত যোদ্ধাকে নিয়ে মদিনা শরীফের দিকে রওনা দিয়েছে। আল্লাহ নবী দিকে 1000-এর মোকাবেলায় তাদেরকে বুঝাবার জন্য নবী যখন বললেন, চলো বাবা মদিনায় প্রবেশ করতে দেওয়া যাবে না, কেন তারা বড় নিষ্ঠুর, তারা বড় জালিম, ছোট ছোট বাচ্চা মহিলা কার উপরে জুলুম ছাড়বে না। এই মদিনায় আসার আগে তাদেরকে যেখানে রুখতে হবে, তাদের সঙ্গে সুলহ করব, আলোচনা করব। যদি না তারা বোঝে, জান বাঁচাবার জন্য, মদিনার মানুষের মন করে রক্ষা করার জন্য বাবারা, দিনের জন্য আমরা ডিফেন্সে দাঁড়াবো বাবা। এ বাবা সাহাবারা চলো বাবা, আমার নবী পাকের কথায় মাত্র 313 জন সাথ দিল। নবী পাকের সাথে 313 জন চলতে লাগলো। তাদের হাতে অস্ত্র নেই, তরোয়াল নেই, এমন করে খালি পায়ে তারা হাঁটতে লাগলো। অপরদিকে উটের পিঠে, ঘোড়ার পিঠে, হাতির পিঠে সওয়ার হয়ে বিশাল যুদ্ধ বাহিনী 1000-এর উপরে সৈন্য নিয়ে আবু জেহেল আসতে লেগেছে। কিন্তু ইতিহাসের পাতা কি সাক্ষী দেয়, ওই জায়গাতে আবু জেহেল মনে করেছিল মুহাম্মদ রাসূলের দিকে মাত্র 313 জন। এই সুযোগটাকে কাজে লাগিয়ে মুহাম্মদ রাসূল ও তার অনুচরগুলোকে মেরে দিতে হবে, তাই তারা হামলা করে দিল। কিন্তু রেজাল্ট কি হয়েছিল? 313 জনের কাছে 1000 সুসজ্জিত যোদ্ধা বাহিনী পরাজিত হয়ে আমার নবী ও সাহাবারা বিজয় লাভ করেছিলেন। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। কিসের জোরে এই লড়াইটা হলো ভাই? সংখ্যার জোরে জিতলো? অস্ত্রের জোরে জিতলো? কেন তরোয়াল তো আবু জেহেলের হাতে, নবী সাহাবারা খাজুরের ডাল নিয়েছিল। তরোয়াল একদিকে আর খাজুরের ডাল একদিকে। দুনিয়া সবাই বলবে খাজুরের ডাল আলাদা, কিন্তু ইতিহাস এখানে উল্টো বলছে। কি বলছে? তরোয়াল ওয়ালা বাহিনী হেরেছে, সংখ্যা যাদের বেশি তারা হেরেছে, যাদের ম্যান পাওয়ার, অস্ত্র পাওয়ার তারাই হেরেছে। জিতেছে কারা? যাদের হাতে অস্ত্র ছিল না, তরোয়াল ছিল না, তীর ছিল না, বল্লম ছিল না, তারপরে সংখ্যাও কম, তারা জিতেছে। প্রশ্ন কি হয় না কি করে জিতলো? প্রশ্নের উত্তর এটাই, আবু জেহেল বাহিনীর কাছে অস্ত্র পাওয়ার ছিল, সাহাবাদের ছিল না। আবু জেহেল বাহিনীর কাছে ম্যান পাওয়ার ছিল, সাহাবাদের ছিল না। আবু জেহেল বাহিনীর কাছে সুপার পাওয়ার ছিল, ম্যান্ডেট পাওয়ার ছিল, সাহাবাদের কাছে ছিল না। কিন্তু সাহাবাদের কাছে একটা পাওয়ার ছিল যেটা ওদের কাছে ছিল না। ওই পাওয়ারটার নাম হলো সিনার পাওয়ার, অর্থাৎ ঈমানের পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানের পাওয়ার হেড অফিস হলো মাদ্রাসা, পাওয়ার সেন্টার হলো মাদ্রাসা। ওখান থেকে ঈমানের পাওয়ারের শিক্ষা দেওয়া হয়। তাই দুনিয়ার জালিম আজকের আবু জেহেলরা চাইছে মাদ্রাসাগুলোকে বন্ধ করে দাও, যাতে করে ঈমানের পাওয়ারের জায়গা শিক্ষা দেওয়াটা বন্ধ হয়ে গেলে আর এরা পাওয়ার পাবে না। আজকের আবু জেহেলরা দেখছে তো মাল ক্ষমতা আমাদের হাতে, পাওয়ার আমাদের হাতে, মিলিটারি আমাদের হাতে, পুলিশ আমাদের হাতে, সব আমাদের হাতে। সেদিন যেমন আবু জেহেল পেয়েছিল সংখ্যা কম, মেরে দে,
আজকেও ভাবছে যে সংখ্যা কম, এই সুযোগে মেরে দে। শুনছেন তো নাকি? কিন্তু আমাদের কামিয়াবি হতে গেলে কি পাওয়ার লাগবে? বলুন বলুন বলুন। সিনার পাওয়ার, অর্থাৎ ইমানের পাওয়ার। ইমানের পাওয়ার, সিনার পাওয়ার বারে দুটো জিনিস থাকলে, একটা হলো আল্লাহর ভয়, দ্বিতীয় হলো নবীর প্রেম ও আদব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সূরা রহমানের মধ্যে বলেন, ওয়ালিমা খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এ দুনিয়া মানুষেরা, আমি আল্লাহ আমাকে ভয় করো, আমাকে ডর করো, আমাকে খৌফ করো। যারা আমাকে ভয় করে, ডর করে, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, মায়েরা, যদি আপনার জিন্দেগিতে চলতে গিয়ে কোনো অন্যায় কাজ করতে যাচ্ছে, হঠাৎ করে আল্লাহর ভয় দিলে জেগে উঠলো, না এ কাজ আমি করব না, আমার আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। আল্লাহর ভয়ে যদি আপনি পাপ কাজ থেকে ফিরে আসতে পারেন, ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহ আপনাকে দুটো জান্নাত দান করবে। ইসলামিয়া মাদ্রাসা আজকে আপনারা জলসায় এসেছেন। এই মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? এই মাদ্রাসাতে সিনা শিক্ষা দেওয়া হয়, সিনা শিক্ষা দেওয়া হয়। স্কুল, কলেজ, ভার্সিটিতে পেটে শিক্ষা দেওয়া হয়। কি করে দুনিয়ায় তুমি কারবার করবে, ব্যবসা করবে, খাবে কি করে, বেঁচে থাকবে কি করে, পেট কি করে চলবে, ওই শিক্ষা স্কুল কলেজে দেওয়া হয়। কিন্তু মাদ্রাসাতে কি শিক্ষা দেওয়া হয়? ভালো মানুষ কি করে হবে, চরিত্রবান কি করে হবে, মা বাপকে কিভাবে ভালোবাসতে হবে। কারণ স্কুলে শিক্ষা পাওয়ার পর ডাক্তার হয়েছে, মাস গেলে 5 লাখ 10 লাখ 20 লাখ ইনকাম করে। কিন্তু এমন অনেক ডাক্তারের মা বৃদ্ধাশ্রমে রয়েছে, কিন্তু মাদ্রাসায় শিক্ষা করা মসজিদের ইমাম হয়েছে, মাসটা গেলে 4000 5000 পায়, কোন রকম চলে। কিন্তু একটা দেখাতে পারবেন না মাকে বাদ দিয়ে মাদ্রাসার ছেলে নিজে খেয়েছে। মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয় বুঝলেন তো নাকি? মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় মানুষ হওয়ার শিক্ষা দেওয়া হয়। স্কুলে মানুষ হওয়ার শিক্ষা দেওয়া হয় না, পেটের শিক্ষা দেওয়া হয়। আমি চ্যালেঞ্জের সাথে বলছি, চ্যালেঞ্জের সাথে বলছি, না স্কুলে শিক্ষিত আমরা দেখছি তো। এ কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে স্কুলে কি শিক্ষা দেবেন না? হ্যাঁ, পেটও দরকার, পেটও দরকার। কিন্তু এতিমের মাল ঝেড়ে খাবো, ও পেটের দরকার আছে কি? এতিমের মাল যে খেতে না, এ শিক্ষাটা মাদ্রাসায় দেওয়া হয়। আর এতিমকে লুটে খাও, এতিমকে লুটলে যে পাপ হয়, এই শিক্ষা কিন্তু স্কুলে দেওয়া হয় না। কিছু বুঝতে পারছেন? মাদ্রাসাতে কি শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসাতে বড়দের সম্মান, ছোটদের স্নেহ, গরিবকে সাহায্য করা। মাদ্রাসাতে কি শিক্ষা দেওয়া হয়? এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সব থেকে ইসলামে ভালো কাজ কোনটা? আল্লাহ নবী বলেছিলেন, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। এটা মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় যে ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ালে সব থেকে বেশি ভালো কাজ হয়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় এতিমের মাথায় যদি কেউ হাত বোলায়, আল্লাহ নবী জানিয়ে দিলেন, সে যেন আমি রাসূলুল্লাহ আমার মাথায় হাত বোলালো। এতিমকে কেউ যদি পরনার কাপড় দেয়, সে যেন রাসূলুল্লাহকে কাপড় দিল। এতিমের কেউ যদি পিপাসা মিটায়, পানি পান করায়, সে যেন রাসূলুল্লাহকে পানি পান করালো। আল্লাহ নবী আরো বলেছে, এতিমকে যদি কেউ খানা খাওয়ায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, জান্নাতে তাদের খানা খাবো। আরো জোরে বলুন সুবহান। শিক্ষা দেয় কোথা বলুন? মাদ্রাসায়। এতিমের গুরুত্ব কিন্তু স্কুলে শিক্ষা দেওয়া হয় না। আমি স্কুলের বিরুদ্ধে নয়, আমি কলেজে পড়েছি, কিন্তু দুটোই দরকার আছে, ঠিক না বেঠিক? হ্যাঁ, ভালো মানুষ যদি না হও,
এতিমের সম্পদ ঝেড়ে খাচ্ছে। দেখো বড় বড় অফিসাররা বসে বসে খাচ্ছে না, খাই না কেন? ওর মধ্যে এতিমের যে কি গুরুত্ব, এতিমকে কি ভালোবাসতে হয়, এতিমকে না ভালোবাসলে কি পাপ হয়, এই শিক্ষাটা কিন্তু ওর মধ্যে নাই। এজন্য মাদ্রাসার ছেলেরা এতিমদের মাল কেউ ঝেড়ে খেলে তার বিরুদ্ধে কথা বলে, আর যারা এতিমের মাল ঝেড়ে খেতে চায় তারা চাই মাদ্রাসা বন্ধ। মাদ্রাসা থাকলেই আমাদের হারাম যেই খাবো, অমনি মাদ্রাসার মোল্লারা আমাদের বিরুদ্ধে কথা বলা শুরু করবে। শুনছেন তো নাকি? না থাকবে বাস, না থাকবে বাসুরি, না থাকবে মাদ্রাসা, না থাকবে এতিমদের পক্ষে লোক, আমরা যত খুশি খাবো, বলার কেউ থাকবে না। এটাই তো জালিমদের লক্ষ্য। কথা বুঝছেন না বোঝেন না? মাদ্রাসাতে কি শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসাতে দেশ প্রেমের শিক্ষা দেওয়া হয়। তাই তো আমার দেশে 200 বছর ব্রিটিশ শাসন করেছে, কোন মায়ের লাল ছিল না ব্রিটিশদের খেয়ে তাড়াবে। পরেতে অনেক দাদা বেরিয়েছিল আমি হিরো, আমি হিরো। কিন্তু শুনে রাখেন, ব্রিটিশের বিরুদ্ধে সর্বপ্রথম যে লড়াই করেছিল তার নাম হলো টিপু সুলতান। সেও মাদ্রাসার ছেলে ছিল। তারপর ব্রিটিশ বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ ঘোষণা দিয়েছিল, সে অন্য কেউ না, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি হলো মাদ্রাসার সন্তান। তাই দিল্লির বুকে 50,000-এর উপরে মাদ্রাসার ছেলেরা মাতৃভূমির জন্য জীবন দিয়ে দিয়েছে। এই যে দেশকে ভালোবাসতে হয়, এই শিক্ষাটা আমার মাদ্রাসা থেকে পাওয়া যায়। আজকে যারা মাদ্রাসার বিরোধী করছে তাদেরকে খেয়াল করে দেখুন, তারা দেশের সম্পদ চুরি করে বিদেশে পাঠাচ্ছে, সুইস ব্যাংকের টাকা পাঠাচ্ছে, দেশের জিনিসপত্র চুরি করে নিচ্ছে, দেশকে খুগলা করে দিচ্ছে, দেশকে শেষ করে দিচ্ছে। যত দেশের গাদ্দার গুলো আছে তারা কখনো চায় না মাদ্রাসা থাক। কেন? মাদ্রাসা থাকলে হুব্বুল ওয়াতান শিখবে, দেশকে ভালোবাসবে। দেশকে লুটতে আমরা যখন যাব, কেউ না বিরোধী করুক, মাদ্রাসার ছেলে আব্বাস সিদ্দিকী বিরোধী করবে। এই মাদ্রাসা তৈরি করতে দিও না। না থাকবে বাস, না থাকবে বাঁশুরি, না থাকবে মাদ্রাসা, না থাকবে দেশের চোরদের বিরুদ্ধে কথা বলা। শুনছেন না? শুনে শুনে তাহলে মাদ্রাসার দুশ্মন কারা বুঝতে পারছেন না? যত সব 2 নম্বর চোর, চরিত্রহীন, গুন্ডা, ডাকাত, ফরমাস, জিনাখোর, মাতালখোর, গেঁজাখোর, এতিমদের লুটে খায়, গরিবদের যারা লুটে খায়, তারা সব দেখুন মাদ্রাসার দুশ্মন। একটা ভালো লোক দেখান তো মাদ্রাসার বিরুদ্ধে আছে? একটা ম্যান দেখান, ওপর থেকে নিচে পর্যন্ত দেখা। আমি প্রমাণ, খসলতের মধ্যে একটা থাকবে, হয় সে চোর, আর নাই দুর্নীতির সঙ্গে জড়িয়েছে, নাই ঘুষখোর, নাই মাতাল, নাই বাড়ে যায়, নাই পরিবার থাকার পর অন্য স্ত্রীর দিকে টার্গেট করে, আর নাই এতিম গরিবদের মাল ঝেড়ে খায়, নাই খুনি, নাই দেশদ্রোহী। কত শুনছেন না? শুনেন না? আমার কথা বুঝছেন না? আমি মাদ্রাসার মাহফিল এসেছি, মাসালে বলছি, কিন্তু দুঃখ কোন জায়গায় জানেন? আমার কম যারা বলে আমরা মুসলমান, নবীর উম্মত, তারা এখন মাদ্রাসার দুশমনদের বন্ধু হয়েছে। এটা হলো দুঃখ। এটা কি দুঃখ? আর এই সকল মুসলমানকে আরবিতে বলা হয় মুনাফিক। শুনছেন তো নাকি? এই আপনারা কি মাদ্রাসার দুশমন না পক্ষে? হাত তুলে সাক্ষী দেন, মাদ্রাসার দুশমন না পক্ষে? হাত লম্বা করে তুলেছেন তো নাকি? এই মাদ্রাসার পক্ষে একটু তাকবীর দান তো দেখি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে দিবে। এই হাতগুলো সত্য? তাহলে মাদ্রাসাতে একদল লোক ভাঙতে চাইছে, তাহলে আমরা বাঁচাবার জন্য নিজের জান মাল দিয়ে হলো মাদ্রাসাকে বাঁচাবার জন্য দাঁড়াবো না? দাঁড়াবো না? কারা দাঁড়াতে চান আর একবার হাত তুলে দেখান, বলুন মারহাবা, নারে তাকবীর, মাশাআল্লাহ। তাই নাকি? 50টা লোক বলুন তো, নাম লিখা হবে আগামী দিন কোন জায়গায় মাদ্রাসার জন্য লড়াই করতে হলে আপনাকে নিয়ে যাওয়া হবে। 50টা লোকের নাম লিখা হবে এই মাহফিল থেকে। আগামী দিন কোন জায়গায় মাদ্রাসা কেউ ভাঙতে গেলে আমরা যাব নিজেদের বুকের তাজা খুন দিয়ে মাদ্রাসাকে রক্ষা করার জন্য। 50টা লোক হাত তুলে বলুন, নাম লিখা হবে। তুলুন, কে দেখি। সবাই যাবে? এই সবাই যাবে? সর্বনাশ করেছে, তাই নাকি? হাত নাবান, হাত নাবান, হাত নাবান, হাত নাবান। এবারে অরিজিনাল ভাতটা টিপে দেখবো। 50টা লোক বলুন তো 1000 টাকা মাসে দিতে পারবে?
বলুন দেখি এবারে বেশি নয় 50টা লোক হাত তুলে বলুন। নগদ থাকলে নগদ দেবেন, আর না হয় নাম লিখিয়ে নেবেন, পরে দেবেন। আমি শুধু হাতটা গুনবো আর শুরু করে দেবো। হাতটা লম্বা করে তুলবেন। 50টা লোক মাত্র বলেছি, বেশি চাইনি। কত করে? 1000 করে টাকা। 1000